আর দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের, জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। ঘড়ির কাঁটা যেমন টিক 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 করে সামনের দিকে এগিয়ে চলেছে, নারীও ঠিক তেমনি। একটা সময় ঘরের ভেতরে বন্দী হয়ে থাকতো নারী, গৃহিণী হিসেবে তার একটা পরিচয় হয়েছিল। আর এখন গৃহকর্ম ছাড়িয়ে গিয়ে বাইরের একটা আলাদা পরিচয় নিজের তৈরি করেছে। সেই রকম 4 জন নারীকে নিয়ে যারা গৃহিণী হিসেবে সফল, বাইরেও তাদের কাজের ক্ষেত্রে সফল, সাজিয়েছি কিউট আজকের অনন্যার এই মঞ্চ। চলুন তাদের সাথে পরিচিত হই। সানজিদা, জেবিন, আইরিন এবং লামিয়া। কেমন আছেন আপনারা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব খুব ভালো আছি। আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো, তারপরে পুরো অনুষ্ঠানটা সম্পর্কে জানিয়ে দেবো, ঠিক আছে? প্রথমে সানজিদার কাছে জানতে চাই, গৃহিণী হবার পাশাপাশি কি করছেন এবং কেন করেছেন? কোনো স্বপ্ন ছিল আগে থেকে? ধন্যবাদ। আমি সানজিদা আহমেদ পিঙ্কি। আমি হচ্ছে স্বপ্ন বলতে স্বপ্ন ছিল অনেক রকম, কিন্তু আসলে স্বপ্ন সেভাবে মানে পরিপূর্ণতা পাইনি। এখন হচ্ছে টিউশনি করছি, সেটার পাশাপাশি হচ্ছে হোমমেড খাবার নিয়ে বিজনেস করছি। তো সব পেশাকে ছাড়িয়ে হোমমেড খাবারের পিছনে মানে শ্রম দেওয়াটা এই জন্য মনে হলো, কারণ আমার 2টো বেবি আছে, 2জনই ছেলে। ওরা হচ্ছে খেতে খুব পছন্দ করে, ওই জন্য আর কি মনে হলো যে এই পেশাটাকে বেছে নিলে মানে আমার 2 দিক পরিপূর্ণতা পাবে, এই জন্য। দ্যাটস গুড। আরও অনেক অনেক কথা হবে। এবার একটু জেবিনের কাছে আসি। ঠিক যেভাবে প্রশ্নটা আমি সানজিদাকে করেছি ঠিক সেভাবেই জানতে চাই। ধন্যবাদ আপা। আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে যে আমি টিচার হব। তো আমি টিচার হয়েছি, তবে আমার শুরুটা সেভাবে শুরু হয়নি। আমার হচ্ছে পড়াশোনা কমপ্লিটের পরে আমি ওয়ালটনে হচ্ছে জব করেছি 2.5 বছর। তো দেন আমার প্রথম বেবি হওয়ার পর আমি জবটা ছেড়ে দিই। তো জবটা ছেড়ে দেওয়ার পর আমি খুব মানে ফ্রাস্ট্রেশনে চলে যাই যে আমি এখন কিছু করছি না, মানে বেকারত্ব, ওই গৃহিণী এই জিনিসটা আসলে আমি মানতে পারছিলাম না যে কিছু একটা করতে হবে আমার। তো তখন আমি উদ্যোক্তা জীবনটা বেছে নেই। আমি উদ্যোগ শুরু করি, আমি কাস্টমাইজড কেক নিয়ে কাজ করি এবং বেবি ফুড নিয়ে কাজ করি। তো এরপর পাশাপাশি হচ্ছে আমি বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করি। দেন আমি এখন একটা কলেজে সমাজকর্মের প্রভাষক হিসেবেও আছি। বাহ, দারুণ। আরও কথা হবে। এবার চলে যাচ্ছি আইরিনের কাছে। ঠিক একইভাবে প্রশ্ন। আমার আসলে আপু ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল কর্পোরেট সেক্টরে কাজ করা। তো আমার পড়াশোনাটাও মার্কেটিং নিয়ে আমি করি, কিন্তু আমার সেকেন্ড বেবি যখন হয় তারপর আসলে ওর কিছু প্রবলেম ছিল যার জন্য আসলে আমার জব করা হয়। তো তখন চিন্তা করলাম যে আসলে বাসায় বসে থেকে বাচ্চাদের টেক কেয়ার করা প্লাস হচ্ছে এর পাশাপাশি যদি আমি ঘরে বসেই কিছু একটা করতে পারি। তো সেই চিন্তা থেকে 2020 সালে আমি ছোট পরিসরে একটা অনলাইন বিজনেস শুরু করি। সেটা হচ্ছে মাটির ডিনার সেট বা মাটির সব ধরনের আইটেম থাকে। ওকে, আরও কথা হবে। এবার একটু লামিয়ার কাছে যাই। ঠিক একইভাবে প্রশ্ন, ছোটবেলা থেকেই কি স্বপ্ন দেখতেন? হ্যাঁ আপু, আমি ফারজানা কামাল লামিয়া, আমি ঢাকা মগবাজার থেকে এসেছি। তো সব মেয়েদেরই ছোটোবেলায় অনেক স্বপ্ন থাকে, তো বড় হয়ে বাস্তবে সেটা হয় না। তো আমার ছোটোবেলায় খুব ইচ্ছা ছিল আমি ডিফেন্সে যাব, বাট পারিবারিক কারণে সেটা আমার হয়ে ওঠেনি। তো আমি ফিনান্স নিয়ে হচ্ছে পারিবারিক কারণে বলতে মানে বিয়ে হয়ে যাওয়ার কারণে নাকি মানে আসলে বাবা এই সেক্টরটা পছন্দ করতেন না, সেই কারণে হচ্ছে আমার ওই দিকটা যাওয়া হয়নি। তো আমি ফিনান্স নিয়ে কমপ্লিট করেছি পড়া। তো এখন ইচ্ছা আছে ব্যাংকে জব করার, পাশাপাশি আমার ছোট একটা বিজনেস আছে হোম ফুডের, এটা নিয়ে আপাতত কাজ করছি। আচ্ছা, ঠিক আছে। যেটাই স্বপ্ন দেখেন সেই স্বপ্নের পথ ধরে সুন্দর করে চেষ্টাটা থাকলে পরে, সুন্দর চেষ্টা থাকলে বা ডেডিকেশনটা থাকলে পরে ডেফিনেটলি কোনো না কোনোভাবে সফলতা তো আসবেই। তো আমি একটু অনুষ্ঠানটা সম্পর্কে বলে নিই। 4 রাউন্ডের এই পুরো অনুষ্ঠান জুড়ে প্রতি রাউন্ডেই আপনারা অর্জন করতে পারবেন অনেক অনেক পয়েন্টস আজকের অনন্যা হবার জন্য, যেটা খুব জরুরি। প্রথম, দ্বিতীয় এবং
চতুর্থ রাউন্ডে অর্জন করতে পারবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। চলে যাব আমাদের প্রথম রাউন্ডে, কিন্তু প্রথম রাউন্ডে যাবার আগে দেখে নিচ্ছি এক নজরে পুরো অনুষ্ঠান জুড়ে কি কি পুরস্কার আছে কিউটের সৌজন্যে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, ফ্রাই প্যান, প্রেসার কুকার, বোল সেট, কাপ সেট, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো। এবার চলে যাব প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার। কিউটের সৌজন্যে এই রাউন্ডে আপনাদের জন্য কি কি পুরস্কার আছে চলুন এক নজরে দেখে নেই। এই রাউন্ডে আপনাদের জন্য আছে ইলেকট্রিক আয়রন, আছে কারি বোল, আছে হেয়ার ড্রায়ার এবং ফ্রাই প্যান। নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবেন, কিন্তু সেই নাম্বারটা অর্জন করবার জন্য খেলতে হবে। সামনে দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকগুলো ছোট ছোট বল বিভিন্ন সাইজের, আর চারিদিকে রাখা আছে অনেকগুলো ঝুড়ি, মানে 3টে ঝুড়ি রাখা আছে, আর এখানে রাখা আছে কাপড়। ছোটবেলায় আমরা কানামাছি খেলেছি, ঠিক কানামাছির একটা ফিল দেবার চেষ্টা আর কি। চোখ বেঁধে দেব এবং 40 সেকেন্ড সময় দেব। 40 সেকেন্ড সময়ের ভেতরে যতগুলো বল, প্রতিবারই যে একটা করে বল নিতে হবে, প্রতিটি বলের জন্যে মানে ঝুড়িতে রাখতে হবে, প্রতিটি বলের জন্যে 4 করে পয়েন্ট। যদি টাইমস আপ হয়ে যায় সেই মুহূর্তে আপনার হাতে একটা বল থাকে, তাহলে সেই বলটার জন্য আমরা 2 পয়েন্ট দেব। ঠিক আছে, আমি সবার সাথে একটু একটু করে কথা বলে নেব, তারপর আমরা খেলায় যাব। প্রথমে সঞ্জিতার কাছে জানতে চাই, ছোটবেলা থেকে শিল্পী হতে চেয়েছেন, সেই চেষ্টার পথ ধরে কেন এগোননি? ছোটবেলা থেকে শিল্পী হতে চেয়েছি কারণ আমার শিল্পী হওয়াটা ছিল আমার মায়ের স্বপ্ন। আম্মু চেয়েছে যে, আম্মু ছোটবেলায় শিল্পী হতে চেয়েছিল, গানের প্রতি আম্মুর একটা ঝোঁক ছিল। আম্মু পারেনি, তো আমাকে গানের স্কুলে ভর্তি করিয়েছিল, যে মানে আম্মুর স্বপ্নটা আম্মু চেয়েছিল যে আমি পরিপূর্ণ করি। কতটুকু পর্যন্ত পড়েছেন, মানে ক্লাস করেছেন কত বছর? 1 বছর ক্লাস করেছি। তারপরে কি মানে পালিয়ে বেরিয়েছে? না, পালিয়ে বেরেনি। প্রথম যেদিন হচ্ছে বাংলাদেশ বেতারে একটা হচ্ছে দলীয় সঙ্গীত গাওয়ার একটা অপশন এসেছে, সেদিনই হচ্ছে আমার বাবা আমাদেরকে হোস্টেলে দিয়ে আসছে, আমাদের 2 বোনকে। মানে আমার বাবা হচ্ছে এই গানের জগৎটা পছন্দ করে না, উনি একটু ধার্মিক মাইন্ডের। তো সেদিন আম্মু খুব কষ্ট পেয়েছিল যে আমরা সকালবেলা গোসল করে রেডি হয়েছি যে আমরা হচ্ছে রেডিওতে যাব, আর আব্বু বলছে যে না, ওখানে যাওয়া যাবে না, তোমাদের জন্য আমি হোস্টেলে সিট রিহার্সাল করা হয়েছিল। হ্যাঁ, সব গানটা শুনি, গানটা শুনি। সেটা হচ্ছে ওই যে আমারও পরানো যাহা চাই। শুনি। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। আচ্ছা, ঠিক আছে, আমরা খেলায় চলে যাব। প্রথমে সঞ্জিদা চলে আসেন। Your time starts now. Time's up. কটা? 1 2 4 7 28 পয়েন্ট সঞ্জিদার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। সঞ্জিদা জায়গায় চলে যান। একটু কথা বলি জেবিনের সাথে। 1996 সালে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা কি একটু যদি শেয়ার করেন আমাদের সাথে। টাঙ্গাইলের মেয়ে, এটা হয়তো অনেকেই জানেন। টাঙ্গাইলের মিরিকপুরে এক ঘূর্ণিঝড় 1996 সালের, এটা অনেক স্মরণীয় একটা ঘটনা। মিরিকপুরের ঘূর্ণিঝড়টা পূর্ব আকাশে রক্তিম হয়ে, কিছুক্ষণ পর পর রক্তিম হয়ে, এবং মানে নূপুরের যেমন একটা শব্দ, নূপুরের শব্দের মতো রক্তিম হয়ে আসছিল কিছুক্ষণ পর পর। আর হচ্ছে সবাই আমরা ঘর থেকে বাইরে বের হয়ে আসছিলাম, তো সারা রাতি আমরা বাইরে ছিলাম, আর আমাদের সবার এরকম ফিল হচ্ছিল যে এটাই আমাদের জীবনের জন্য শেষ রাত। আর মিরিকপুরের যেই ঘূর্ণিঝড়ের দুর্ঘটনাটা আমাদের গ্রাম থেকে কয়েক গ্রাম দূরে, ওইটা খুবই হচ্ছে ভয়াবহ ছিল, কিন্তু আমাদের গ্রামে যে রাতের কথাটা বললাম, সেখানে খুব বেশি আমাদের হয়নি, ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু এই যে রক্তিম বর্ণ আকাশে, তারপর হচ্ছে ভয়ঙ্কর একটা শব্দ, তো এই দুর্বিষহ রাতের কথা আমি কখনো ভুলবো না আসলে।
খুবই স্বাভাবিক। চলে আসেন। Your time starts now. দাঁড়াতে হবে, দাঁড়িয়ে করতে হবে, সব বসে করলে মানে সবাই মাশাআল্লাহ একদম। টাইমস আপ। ঠিক আছে, ওটা দুই এটা ছিল 2 1 2 3 4 নং 36 আর 2 38। 38 পয়েন্ট যুক্ত হলো জেবিনের স্কোরবোর্ডে। আইরিনের সাথে একটু কথা বলি। জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তির সময় মানে ফর্ম ফিল আপ করবার সময় কিছু একটা ঘটনা ঘটেছিল, সেটা যদি একটু শেয়ার করা হয়। আপু আমার আসলে জগন্নাথ ইউনিভার্সিটিতে যখন ভর্তি ফর্ম তুলতে যাব, আমি এবং আমার সাথে আমার আরও 2 ফ্রেন্ড গিয়েছিল। তো আসলে মেইন সমস্যাটা হচ্ছে যে আমি সবসময় আম্মুর সাথে চলাফেরা করা, একা একা কখনোই মানে ঘোরাফেরা হয়নি। তো আমাদের 3 জনেরই একই সমস্যা ছিল। তো যাওয়ার সময় আমরা চলে গেছি ভালোই, কিন্তু ওইখান থেকে ফর্ম তুলে আসার সময় অন্য একটা বাসে উঠে গেছি এবং উঠার পর 3 জন মানুষ মিলে একা কি করে হয় এটা আমি বুঝতে পারছি না। যে আম্মু ছাড়া আমরা চলিনি ঠিক আছে, কিন্তু 3 জন মিলে মানে একা একা চলা তো হয় না। তো 3 জনেরই একই অবস্থা। হ্যাঁ আপু, আমাদের আসলে ভুল বাসে উঠে গেছি। তারপরে হচ্ছে বাইতুল মুকাররমের এখানে আমাদেরকে নিয়ে নামাই দিয়েছে। তো ওইখান থেকে আর কিভাবে কি করব, কারুরই ফোন ছিল না। তো ওইখানে আমরা সন্ধ্যা 6টা বা 7টা পর্যন্ত ছিলাম। তারপর আমাদের সাথে আরেকজন ছিল, ওর দুলাভাই যে পর আমাদেরকে ওইখান থেকে নিয়ে আসে। যাই হোক, আইরিন চলে আসেন। Your time starts now. Time's up. 1 2 3 4 28 30। আইরিনের স্কোরবোর্ডে 30 পয়েন্ট যুক্ত হয়ে গেল। যাই হোক, এবার লামিয়ার কাছে যাই, লামিয়ার সাথে একটু গল্প করি। টাকা জমানো হয় লুকিয়ে লুকিয়ে, এই অভ্যেস কি ছোটবেলা থেকেই নাকি বড়বেলায়? না, ছোটবেলা থেকে এই অভ্যাসটা আমার। যে আমি বাবা যে টিফিনের টাকাটা দিত, স্কুলে প্রতিদিনই যেতাম, বাবা যে টিফিনের টাকাটা দিত, তো দেখা যাচ্ছে ওইটা আমি না খেয়ে হচ্ছে আমি জমাতাম। আমি ছোট একটা ব্যাংক এনেছিলাম প্লাস্টিকের, তো ওইটার মধ্যেই হচ্ছে জমাতাম, প্রতিদিনই জমাতাম। দেখা যাচ্ছে বাসা থেকেই টিফিন নিয়ে যেতাম, বাট ওই টাকাটা হচ্ছে জমতে জমতে দেখা যাচ্ছে আমার নিজের কিছু করার ইচ্ছা ছিল, যেমন আমি আমার আম্মুকে কিছু গিফট করব বা বাবাকে কিছু গিফট করব, এই নিয়তে হচ্ছে আমি টাকাগুলো জমাতাম বা নিজের জন্য কিছু করব। ভেরি গুড, চলে আসেন। Your time starts now. Time's up. এক 2 3 4 5 6 7 কত হলো? 34 পয়েন্ট যুক্ত হয়ে গেল লামিয়ার স্কোরবোর্ডে। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। সানজিদা 28, জেবিন 38, আইরিন 30, লামিয়া 34। কিউটের সৌজন্যে এই রাউন্ডে কি কি আছে আরও একবার জানিয়ে দিচ্ছি। কিউটের সৌজন্যে এই রাউন্ডে আছে ইলেকট্রিক আয়রন, আছে কারিবোল, আছে হেয়ার ড্রায়ার এবং ফ্রাই প্যান। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে জেবিন। জেবিন কোনটা চাই? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল জেবিন আপনার কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে লামিয়া। লামিয়া কোনটা চাই? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল লামিয়ার কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে
আইরিন। আইরিন কোনটা চাই? ফ্রাই ফ্রাই প্যান হয়ে গেল আইরিনের কিউটের জন্য। আর সানজিদার জন্য রয়ে গেল কারি বল। কারি বোল হয়ে গেল কিউটের জন্য সানজিদার। নাম্বার দেয়া শেষ, গিফট দেয়া শেষ। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডেও কিন্তু অপেক্ষা করছে অনেক অনেক গিফট কিউটের জন্য। এখনকার রাউন্ড হচ্ছে গুনগুন রাউন্ড। এই রাউন্ডের প্রতি পর্বেই যেমন একজন করে শিল্পী থাকেন, আজ তার ব্যতিক্রম নয়। আজ আছে সোহেল মেহেদি। কেমন আছে সোহেল? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু বলে দেই, এই পুরো এই সেগমেন্টটুকু সোহেলের পরিচালনায় যাবে। মানে প্রত্যেকের জন্য একটা করে গান বিষয়ক ধাঁধা দেওয়া হবে। সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, আর যদি ভুল উত্তর হয়ে যায় তাহলে 5 মাইনাস। সো খুব সাবধানে খেলতে হবে। কিউটের জন্য এই রাউন্ডে আপনাদের জন্য কি কি পুরস্কার আছে এক নজরে আমরা একটু দেখে নিই। এই রাউন্ডে আপনাদের জন্য আছে প্রেসার কুকার, বোল সেট, কাপ সেট এবং নাইফ সেট। ঠিক আছে? সো নাম্বারের ভিত্তিতে আমরা বেছে নিতে পারবো। তাহলে শুরু করে ফেলি। আমি প্রথমে গানের অন্তরাটা গাইবো, আপনারা মুখটা গাইবেন। সবার জন্য একই নিয়ম। তাহলে আমরা লামিয়াকে দিয়ে শুরু করি। আপু, আপনি রেডি? জি, আমি রেডি। শুরু করব? জি। যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা। একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি কাছে আসতো। একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। এ জীবন তবু কিছু না কিছু পেত। একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। 10 পয়েন্ট। বাহ, লামিয়ার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এবার আইরিনের জন্য। আইরিন আপু, আপনার জন্য একই নিয়ম, আমরা অন্তরা গাইছি। ওকে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে জগতে পন্তর, তোমায় নিয়ে নাও ভাসিয়ে জগতে পন্তর। ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে। আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে। সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। পয়েন্ট আইরিনের স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এবার জেবিনের জন্য। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না।
ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে জ্যোৎস্না, হাসলেই ঝরে পড়ে জ্যোৎস্না। আমি ওই রূপ দেখেও যেন মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে। কত যে তোমাকে বাহ। বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। 10 পয়েন্ট। ধন্যবাদ। জেবিন জায়গায় চলে যান। এবার সঞ্জিদার জন্য। তো আপু আপনার জন্য একই নিয়ম, অন্তরা গাইছি, আপনি মুখটা গাইবেন। ওকে ওকে। দশ পয়েন্ট যুক্ত হলো সঞ্জিদার স্কোর বোর্ডে। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সঞ্জিদা 38, জেবিন 48, আইরিন 40, লামিয়া 44। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে জেবিন, কিন্তু তার আগে পুরস্কারগুলো আর একবার বলছি। কিউটের সৌজন্যে এই রাউন্ডের জন্য আছে প্রেসার কুকার, বোল সেট, কাপ সেট এবং আছে নাইফ সেট। কোনটা চাই জেবিন? কাপ সেট। কাপ সেট হয়ে গেল জেবিন আপনার কিউটের সৌজন্যে। নাম্বারের ভিত্তিতে এরপরে বেছে নিতে পারবে লামিয়া, নাইফ সেট। লামিয়ার জন্য হয়ে গেল কিউটের সৌজন্যে নাইফ সেট। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে আইরিন, আইরিন কোনটা চাই? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল কিউটের সৌজন্যে আইরিন। আর সঞ্জিদার জন্য রয়ে গেল বোল সেট। বোল সেট হয়ে গেল সঞ্জিদার কিউটের সৌজন্যে। আজকের মঞ্চে 4 জন গৃহিণী খেলছেন এবং জিতছেন অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। আরও আরও পুরস্কার আছে, অপেক্ষা করছে তাদের জন্য। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা প্রত্যেকের জন্য এই রাউন্ডে 2টো করে ধাঁধা থাকবে। ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করবার সুযোগ আছে। আবার হারানোর ভয় যেহেতু নেই, চেষ্টা করতেও কোনো দোষ নেই। প্রত্যেকের জন্য ধাঁধা থাকবে এবং ধাঁধার উত্তর সঠিক হোক ভুল হোক, এটা যেহেতু পারফরমেন্স রাউন্ড, প্রত্যেককে একটু একটু করে পারফর্ম করতে হবে কিছু না কিছু। এই রাউন্ডে কোনো পুরস্কার নেই কিউটের সৌজন্যে, কিন্তু পরের রাউন্ডে অর্থাৎ কিউট আজকের অনন্য হবার জন্য এই নাম্বারগুলো খুব 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 জরুরি। আমি প্রথমে সঞ্জিদার কাছে যাচ্ছি। সঞ্জিদা, আপনার জন্য ধাঁধা। কমন শব্দে পূর্ণমান পূরণ করো শূন্যস্থান। এমন একটা শব্দ নিচে থাকবে যেটা উপরের সবগুলোর সাথে যাবে, যে এক একটা আরেকটা শব্দ হবে আর কি। আর সময় দিতে পারছে না, একটু দেখে নেই। চিং, ম্যাচিং, কোচিং, টিচিং। নাম্বার দিতে পারলাম না। দ্বিতীয় ধাঁধা সঞ্জিদার জন্য। সবাই মিলে বাঁধি বাসা, সুখ শান্তির করি আশা। উপরের এই ছবি দুটো দেখে কিছু কি বোঝা যাচ্ছে না? লিখেও দেওয়া আছে, তারপরে আসলে আর কিছু বলবার নেই। দেখে নেই উত্তরটা, আমার মনে হয় না পারবে। সংসার। যাই হোক, নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত সঞ্জিদা। কি পারফর্ম করবেন আমাদের জন্য? আমি একটা গান গাবো, আর হচ্ছে আমার ছেলে আমার সাথে আসবে, কারণ হচ্ছে এখানে আসার পিছনে ওর অনেক বড় একটা অবদান রয়েছে। ওর নাম হচ্ছে সাফওয়ান ইসলাম। সাফওয়ান, চলে আসো বাবা। সেই তুমি কেন এত অচেনা হলে,
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, জোরে আব্বা। কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। সুন্দর সুন্দর বাবা, থ্যাংক ইউ। এবার জেবিন আপনার জন্য ধাঁধা। কোন গাছের ঢেকি হলে অসার জীবন সবাই বলে? আমরা। দেখি উত্তরটা, আমারও তাই মনে হয়েছে। আমরা কাছের ঢেকি, ঠিক আছে। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা জেবিনের জন্য। লোকে বলে কথার কথা, কার সাথে কে গাথা? এই সাইডে একটা শব্দ আছে, এই সাইডে ছবি দেওয়া আছে, ছবির সাথে কোনটা যায় আসলে? চাপান। দেখে নেই, আমারও তাই মনে হয়েছে, দেখি। উত্তর সঠিক হয়েছে। 10 পয়েন্ট জেবিনের স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। জেবিন কি পারফর্ম করবেন আমাদের জন্য? আপু, আপনার উপস্থাপনা আমার বরাবরই ভালো লাগে, তো আমার ক্ষুদ্র একটা প্রচেষ্টা থাকবে। আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে আমি একটু কিছু বলবো, উপস্থাপন করার চেষ্টা করব। আচ্ছা। আমার সাথে আমার 2 মেয়ে আছে, যারা কিনা সব সময় চাইতো আমি এই প্ল্যাটফর্মে আসি। তো আমার 2 মেয়ে, ফাবিহা ইসলাম প্রাপ্তি এবং ফারিবা ইসলাম সত্যি, ওরাও এসেছে আমার সাথে। আমি কোথায়? আম্মুরা চলে আসো তো দেখি। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নারীদের অংশগ্রহণে নিয়মিত এবং একমাত্র গেম শো কিউট আজকের অনন্যার এই মঞ্চে। প্রতি পর্বেই আমরা আপনাদের সামনে উপস্থাপন করি কয়েকজন নারীকে। নারী সংসার ও কর্মজীবনে প্রতিভা বিকাশের যে জায়গাগুলোতে কিছুটা সংকীর্ণ হয়ে থাকে, আমাদের এই মঞ্চ সেই জায়গাটা উন্মোচন করে দেয়। নারী সমাজ, সংসার, পৃথিবী সমস্ত কিছু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূল উপজীব্য। সেটা প্রমাণের এই মঞ্চে তেমনি 4 জন নারী আজ এই মঞ্চে খেলবেন এবং জিতে নিয়ে যাবেন অনেক অনেক পুরস্কার। তো উপভোগ করতে থাকুন আজকের অনন্যার আজকের এই এপিসোডটি। বাহ, সুন্দর। আমার তখন ভয়ই লাগছে যে আমার জায়গাটা চলেই গেল কিনা। আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে। এবার আইরিনের জন্য ধাঁধা। দুয়ে মিলে কি হবে তাই তোমায় বলতে হবে? অন্ধকার। দেখে নেই। উত্তর সঠিক হয়েছে আইরিন। দ্বিতীয় ধাঁধা আইরিনের জন্য। কাস্টমারের ভরে হলে দোকানদারের ব্যবসা হলে? আর মনে হয় না সময় দিতে পারবো। দোকানদারের ব্যবসা কি হলে হয় ভালো? বিকিকিনি। বিকিকিনি হলে হয়। এটা নাম্বার দিতে পারলাম না। আইরিন কি পারফর্ম করবেন আমাদের জন্য? আমি একটা কবিতা আবৃত্তি করব। চলে আস। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। এবার লামিয়ার জন্য ধাঁধা। এটি একটি নদীর নাম। সম্পর্ক রয়েছে রাজশাহী শহরের সাথে। আব্দুল আলিমের একটি গানে আছে এই নামে। মানিক বন্দ্যোপাধ্যায় এই নামে উপন্যাস লিখেছেন। এটি গঙ্গা নদীর প্রধান একটি শাখা। আমি জানি, পেরে গেছি। যমুনা। যমুনা? কনফার্ম? যমুনা। পদ্মা। হ্যাঁ, উত্তর দেখে নিলাম, ভুল হয়েছে। যাই হোক, লামিয়ার জন্য দ্বিতীয় ধাঁধা।
কত কি যুক্ত করে বিস্ফোরণ হতে পারে? কত কি যুক্ত করে বিস্ফোরণ হতে পারে? আমার মনে হয় যে আর সময় দিতে পারবো না। আমার মনে হয় 20 আর ফোড়ন, তাই না? একটু টেকনিক্যালি তো 20 ও 15 আচ্ছা এটাও 5 হয়নি। আর 15। হ্যাঁ ইয়েস, আমিও পারলাম না। যাই হোক, নাম্বার দিতে পারলাম না। লামিয়া কি পারফর্ম করবেন আমাদের জন্য? একটা গান গাবো। চলে আসুন। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দাঁড়ে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সানজিদা 38, জেবিন 58, আইরিন 45 এবং লামিয়া 44। পারফরমেন্স শেষ, নাম্বার দেওয়া শেষ। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যার এই পর্বের অনন্যা। আমাদের পরের রাউন্ডের নাম হচ্ছে কি? অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডের নাম হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা। আমি 10টা প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 5 পয়েন্ট প্লাস, আর যদি ভুল উত্তর হয় তাহলে 5 মাইনাস। যেহেতু এটা বাজার রাউন্ড, প্রশ্ন বলবার এবং অপশন বলবার পরপরই বাজার টিপতে হবে। বাজার যে আগে টিপবে, যার লাইট জ্বলবে, আমি নাম ঘোষণা করব। নাম ঘোষণা করবার পরে বলতে হবে উত্তরটা। যদি বাজার টিপে উত্তর বলে দেওয়া হয়, যদি তার লাইট না জ্বলে, অন্য কারো লাইট জ্বলতে থাকে, তাহলে যার লাইট জ্বলতে থাকবে সে সঠিক উত্তর আপনাদেরটা হলেও তারটাই আমার নিতে হবে। তো আমি নাম ঘোষণা করবার আগে উত্তর কেউ বলবেন না। অপশন বলবার আগে যদি মনে হয় যে আমার উত্তরটা জানা, তাহলে আর অপশনের জন্য অপেক্ষা করবার দরকার নেই, বাজার টিপে দেবেন। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবেন তাকেই আমি সুযোগ দেব উত্তরটা দেবার। ওকে, শুরু করছি প্রশ্ন 1। প্রশ্ন 1, দিনাজপুর কোন বিভাগের অন্তর্গত? ক রংপুর, খ রাজশাহী। জেবিন রাজশাহী। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর রংপুর। প্রশ্ন 2, কিছু প্রচলিত জনশ্রুতি অনুযায়ী মাছের নামে নামকরণ হয়েছে কোন জেলার? ক চাঁদপুর, খ মাগুরা। আইরিন চাঁদপুর। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর মাগুরা। প্রশ্ন 3, যে রঙের আলোর বেগ সবচেয়ে কম? ক বেগুনি, খ লাল। আইরিন বেগুনি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, 20 শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতাকে? ক আনিস চৌধুরী, খ নীলিমা ইব্রাহিম। লামিয়া আনিস চৌধুরী। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর নীলিমা ইব্রাহিম। প্রশ্ন 5, বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে? ক নির্মলেন্দু গুণ, খ আল মাহমুদ। লামিয়া আল মাহমুদ। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর নির্মলেন্দু গুণ। প্রশ্ন 6, মাছ ধরিতে কিনি তারে টাকা দিয়া বেশ, টাকা যদি তাই হয় তবে হবে শেষ। ক জাল, খ নৌকা। লামিয়া জাল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, কত মাস বয়স পর্যন্ত কান্নার সময়ে বাচ্চাদের চোখে পানি আসে না? ক 6 মাস, খ 1 মাস। লামিয়া 1 মাস।
উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, টি-20 ক্রিকেটে টি এর মিনিং কি? ক 20, খ টাইম। আইরিন, 20। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, লাল মাথা কালো মাথা কাঠ তার দেহ, মাথা ঘষে জ্বলে পুড়ে তার নাম জানো কি কেহ? ক কলম, খ দেশলাই। লামিয়া, দেশলাই। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চল বাংলার একটি জনপ্রিয় লোককাহিনী 7 ভাই চম্পা। বলতে হবে 7 ভাইয়ের বোনের নাম কি? জেবিন, পারুল। উত্তর সঠিক হয়েছে। রেজাল্ট আমার হাতে চলে এসেছে। কিউটের সৌজন্যে যে হবে কিউট আজকের অনন্যা, তার জন্য আছে ওয়াশিং মেশিন এবং রানার আপের জন্য আছে কিউটের সৌজন্যে ডিনার সেট। কিন্তু সেটা কে পেতে যাচ্ছে? এখানে 4 জন উপস্থিত আছে এবং 4 জনই খুব ভালো খেলেছে। নাম্বারের তারতম্য বা পার্থক্য খুব বেশি না হলেও একটুতেই আসলে ফার্স্ট সেকেন্ড থার্ডটা হয়েই যায়। তারপরেও এই রাউন্ডে মানে এই পুরস্কার দেবার পরেও কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার, সেটা আছে সবার জন্যে। আমি একটু রেজাল্টটা বলে দেই। পিছিয়ে আছে সঞ্জিদা 38 পেয়ে, এরপর আছে লামিয়া 49 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে জেবিন 58 পেয়ে, আর রানার আপ হয়েছে আইরিন 50 পেয়ে। আপনারা দুজন এখানে চলে আসেন আপনাদের দুজনের জন্য, অর্থাৎ যে হচ্ছেন কিউট আজকের অনন্যা, জেবিন আপনার জন্য আছে কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন। চলে আসেন আপনার পুরস্কারের কাছে। কেমন লাগছে? কিউট আজকের অনন্যা এই প্রোগ্রামটা আমার ভীষণ ভালো লাগার একটা প্রোগ্রাম এবং আরও বেশি ভালো লাগার প্রোগ্রাম, কারণ এই প্রোগ্রামটার উপস্থাপিকা তানিয়া আপু আমার খুব পছন্দের, ওনার উপস্থাপনা আমার বরাবরই ভীষণ পছন্দের। তো আমি দেখি, নিয়মিত না দেখলেও প্রায়ই দেখা হয়, আমার পরিবারের সবাই মিলে আমি এই প্রোগ্রামটা দেখি। তো এখানে অংশগ্রহণ করতে পারাটাই আমার কাছে অনেক কিছু, এখানে আসতে পেরেছি এটাই আমার জন্য অনেক কিছু। তো সেখানে আমি যে আজকের অনন্যা হয়ে যাব, এটা আসলে আমার কাছে বিশাল বড় একটা প্রাপ্তি। অসংখ্য ধন্যবাদ। আর আইরিন? আমার আসলে আপু এখানে আসার এতটুকু পর্যন্ত আসতে পারবো এটা আসলে চিন্তা করা হয় নাই, এটা আসলে অপ্রত্যাশিতভাবেই পূরণ হয়ে গেছে। আর হচ্ছে আমার আজকের অনন্যাটা সবসময়ই মোটামুটি দেখা হয়, আমি আমার মেয়ে দেখি তো। আর সবচেয়ে দেখার মেইন কারণ হচ্ছে আপনি, আপনার উপস্থাপনার আমি মানে অনেক বড় ফ্যান বলতে। যাই হোক, আমি লামিয়ার কাছেও জানতে চাইবো ছোট্ট করে অনুভূতি। আপু আমি আসলে এই প্ল্যাটফর্মে আসবো আমি ভাবতে পারিনি, এটার পিছনে আমার হাজব্যান্ডের অনেক অবদান আছে। তো আমার খুব ভালো লাগছে, যদি অনন্যা হতে পারিনি। এটা আসলে গেম শো তো, কিন্তু অনেকটা সময় আমরা একসাথে কাটিয়েছি এবং অনেক মজা করে কাটিয়েছি। তো আমার খুব ভালো লাগছে এসে, তো থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। সঞ্জিদা? এখানে আসবো কখনো চিন্তা করিনি, মানে এখানে আসাটা হচ্ছে একটা অন্যরকম অনুভূতি। যখন প্রথম থেকে এটার সাথে যখন ছিলাম, এখানে এসেছি, গেম শো খেলেছি, নতুন কিছু আপুদের সাথে পরিচিত হয়েছি, খুবই ভালো লেগেছে। মানে নারীদেরকে নিয়ে যখন কোনো প্রোগ্রাম হয় তখন মনে খুব ইচ্ছা জাগে যে আমিও যদি ওই প্রোগ্রামটা যেতে পারতাম। তো এইরকম একটা গেম শোতে এসে খুবই ভালো লাগছে। 4 জনই সামনে চলে আসবো কিউটের সৌজন্যে। এই যে একটা স্যাশে আছে আমাদের জেবিন আপার জন্য। জেবিন আপা সামনে চলে আসেন। আর কিউটের সৌজন্যে 4 আপার জন্যই আছে গিফট হ্যাম্পার, আমি এনে দিচ্ছি, ঠিক আছে? দর্শক, একটু 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 করে আপনাদের ভালোবাসা দিন দিন বেড়ে যাচ্ছে।
আশেপাশের যে মানুষগুলো যাদেরকে পাচ্ছি সে মানুষগুলো ভালোবাসায় ভালোবাসায় সিক্ত করে রাখছে। এই ভালোবাসা যেন কখনোই কমে না যায়, এই প্রত্যাশায় শেষ করছি কিউট আজকের অনন্যার আজকের এপিসোড। খোদা হাফেজ। স্বপ্ন যাদের জননী যায় আবার